আসসালামু আলাইকুম। আজকে পুরা ভিডিও জুড়ে যার কাগজপত্র নিয়ে কাজ করব তার গল্পই করব তোমাদের সাথে। আমি তোমাদের কাছে প্রথমেই দুঃখিত যে আমার কণ্ঠের জন্য লাস্ট 2 দিন ধরে আমি একটু অসুস্থ। তো তোমরা আমার কণ্ঠটা অ্যাভয়েড করে আসো গল্পটা তোমাদের সাথেও শেয়ার করি। 2021 সালের শেষের দিকে আপু জানতে পারে ইরানে তার ফুল ফান্ড 100% স্কলারশিপ হয়েছে। যেহেতু ও ফার্সি ভাষা ও সাহিত্য নিয়ে পড়তো, এর জন্য ইরান ছিল তার জন্য সবথেকে সুইটেবল সিটি। যেহেতু 100% স্কলারশিপ, তাই আমরা সকলেই অনেক বেশি খুশি হই। পরিবারের সকলেই ইন্সপায়ার হয়ে তাকে ইরান যাওয়ার জন্য বলতে থাকে। ইভেন ওরও ইচ্ছা ছিল যে ও তেহরান ইউনিভার্সিটিতে গিয়েই এমফিল করবে তার ভাষা সাহিত্যের ওপরে। কোর্সটা 3.5 বছরের হলেও দেখতে দেখতে 3 বছর কেটে গেছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে ওকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। সব কিছুই পারফেক্টভাবে চলছিল। যদিও এর মধ্যে তেহরানে অনেক নিষেধাজ্ঞা, এটা ওটা বিভিন্ন রকম সমস্যা হয়েছিল। তবে ওর ইউনিভার্সিটি বা ও যেখানে থাকে এটা নিয়ে তেমন কোনো সমস্যাই তাকে এতদিন ফেস করতে হয়েছিল না। কিন্তু সমস্যা হয় গত পরশু রাতে, যখন আপু আমাকে টেক্সট দিয়ে বলে যে ইরানে তেহরান সিটিতে খুবই ক্রাইসিস চলছে, লাইক ইসরায়েলি তেহরান সিটিতে হামলা করেছে, যেটা আপুর সেক্টর থেকে কিছুটা দূরে। মানে আপুর ইউনিভার্সিটি হচ্ছে 1 নম্বর সেক্টরে আর হামলা হয়েছে 3 নম্বর সেক্টরে। খবরটা শুনে আমরাও প্রথমে অনেক বেশি অবাক হয়ে যাই। যতই যা হোক, বাসার একজন মানুষ দেশের বাইরে থাকে, তাও আবার এত রিস্ক জোনে, একটু শুনে তো খারাপ লাগবেই। যদিও সমস্যার সমাধান হয়তো, কিন্তু পরবর্তীতে এটা অয়ের আকার ধারণ করেছে। চারিদিক দিয়ে সব কিছু বন্ধ। শুনলাম গোটা শহর জুড়েও জরুরি অবস্থা চালু হয়েছে। এটাই হয়তো স্বাভাবিক, কোনো যুদ্ধ বিধ্বস্ত এরিয়া বা কোনো যুদ্ধ চলছে এমন জায়গাতে জরুরি অবস্থায় চালু হোক। তো সব কিছুর ঊর্ধ্বে সবাই অনেক সেফ থাকুক, সবাই অনেক ভালো থাকুক, কাছের মানুষগুলা, এটাই দোয়া করি। আর আপনারাও এটাই দোয়া করবেন। এখন আসা যাক এই কাগজপত্রগুলো সম্পর্কে। আপু যেন বাংলাদেশে পার্মানেন্টলি থাকতে পারে তার ব্যবস্থাই করছিলাম আমি। যেহেতু ও দেশের বাইরে থাকে, তাই ওর সকল কাজ আমাকেই মোটামুটি হ্যান্ডেল করতে হয়। এখন আসা যাক সত্যায়িত করার ব্যাপারে। আমি কিন্তু মোটেও এখানে কোনো কাগজপত্র সত্যায়িত করছি না। আমার যে ভাইয়া সত্যায়িত করতো, তার সত্যায়িত করতে করতে তার এই প্যাডের হঠাৎ করে কালি শেষ হয়ে গেছিলো। তো এই প্যাডটা আমি বাসায় নিয়ে এসে কালি ইন করে নিজেই এই অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করছি। এটাই ছিল।